শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, স্কিপ করো না। আর আজকে সারাদিন যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাছে বা দূরে, দেশ বা বিদেশ, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করো। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু জানিও প্লিজ। এদিকে দেখো বাইরে সব কাজকর্ম হয়ে গেছে, আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে ঘরটা গুছিয়ে দিলাম। এবার আমার আর চাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেটা হবে তাড়াতাড়ি করছি। তারপরে দাদা মাকে চা দিয়ে দিলাম। আমি চাটা খেয়ে নিলাম, কালকে চা খেতে পারিনি, তাই আজকে তাড়াতাড়ি করে চা খেয়ে নিলাম। ভাবলে স্নান করতে পারলাম না, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওখানে আর ওকে পাইনি খুঁজে। তারপরে দেখো আস্তে আস্তে তারপরে ও আবার ফোন করতে করতে রাস্তায় বেরিয়ে চলে আসলো। তারপরে পেয়েছি, যাই হোক। তারপরে দেখো আমি ওর আলু মাখাটা মাখিয়ে দেবো, লঙ্কা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা। আর কালকের বেগুনি আছে, সেই বেগুনিটা একটু গরম করে দেবো। ও এটা খেয়েই বেরিয়ে যাবে। তারপরে আমি আর কিছু খাবো না। তারপর দাদাভাইকে রুটি করে দেবো, রুটি খেয়ে দাদাভাই বেরোবে। তারপরে আমি আর কিছু খাবো না, এসে খাবো যা খাওয়ার। এখন দেখো আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে আলু, ছিম আর হলো ফুলকপি আর হলো ছিম মাখছিলাম ভালো করে, ডলে ডলে দেখো মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তারপর ওকে ভাত দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, ভাত বেড়ে দিয়েছি। তারপর ওকে ভাত দিয়ে দিলাম। আর আজকে একটু ভাতটা না একটু নরম হয়ে গেছিলো বলে দাদাভাই আমাকে অনেক বকেছে, অনেক গালাগালি করেছে। কিছু করার নেই, যেহেতু একটু নরম হয়ে গেছে, ওর মধ্যে সেদ্ধ দিয়েছিলাম না, ওর জন্য নরম হয়ে গেছে। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েই দাদাভাইকে রুটি দিয়ে দিলাম খেতে, রুটিটা খেয়ে নিল। তারপরে দেখো বেরিয়ে গেলাম আমরা, এই যে বেরিয়ে যাচ্ছি রেডি ফেডি হয়ে, রাস্তায় বেরিয়ে গেছি। দেখো এই যে যাচ্ছি রোড দিয়ে, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর যাই হোক, আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তারপরে দেখো এই যে ছেলেকে খুঁজে পেয়ে গেছি, ছেলে আগে যাচ্ছে, আমি দেখো পেছন পেছন যাচ্ছে। আর না সেই 3 তলার উপরে, আমি তো খুব কষ্ট হয়ে গেছে আমার উঠতে। ওখানে কাজ মিটিয়ে ভিডিও করিনি। দেখো আমি সিধা এই যে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ডাল বসিয়ে দিয়েছি রান্না, ওইদিকে কাজকর্ম করে এসে চলে আসলাম। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে সবজিও কাটছি, কারণ রান্না তো করে ধুয়ে যায়নি। তাড়াতাড়ি করে ডাল সেদ্ধ করে নিলাম, আজকে করব সবজি ডাল, এই জন্য তাড়াতাড়ি করে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। আর
ওখানে তো কাজ মিটে গেছে, ছেলের ওখানে কাজ মিটে গেছে, অল্প একটু ভিডিও করেছিলাম আর ওখানে আধা ঘন্টা মতো লেগেছে। আর হচ্ছে আধা ঘন্টা মতো লেগেছিল, তারপরে চলে এসেছি বাড়িতে সোজা। আবার আর রাস্তায় ভিডিও করিনি, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে বলে, ভালোও লাগেনি, মনটা খুব খারাপ ছিল। তারপরে দেখো এদিকে আমি ডাল আর একদিকে বেগুন ভাজা আর এগুলো সব ভেজে নিলাম একদিকে। তারপরে দেখো কি রান্না করেছি, এই যে সাদা ভাত, আলু সেদ্ধ মাখা আর হচ্ছে বেগুন ভাজা আর সবজি ডাল, আজকের মেনু ছিল এটাই। যাই হোক, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা না করে দিও প্লিজ, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, হ্যাঁ। তারপরে তোমরা যারা যারা করনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাই আমার ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও সবাইকে। আর তোমরা কাছে বা দূরে, দেশ বা বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ একটু সাপোর্ট করো সবাই, হ্যাঁ। তারপরে দেখো ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা উঠে দাদাভাইকে চা করে দিলাম, মুড়ি দিয়ে দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।